বাহিরে যত যাই কিছু খেয়ে আসি না কেন, বাসায় এসে নিজের হাতে রান্না করে না খেলে একদমই শান্তি লাগে না। এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে হচ্ছে আমি আমার জীবনের সবচেয়ে ফালতু মোগলাই পরোটা খেয়েছি। কোথায় খেয়েছি, কিভাবে খেয়েছি, সবকিছুই আজকে শেয়ার করব। আজকে হচ্ছে সন্ধ্যার সময় শাওন বলতেছিল যে ওর খুব ক্ষুধা লাগছে, তো আমি বললাম বাসায় কিছু বানিয়ে দিই, কারণ আমি ম্যাক্সিমাম খাবারই হচ্ছে বাসায় মেক করে তারপর হচ্ছে খাই। তো শাওন বলছিল যে না, ওয়েদারটা খুবই সুন্দর, তো চলো বাইরে যেয়ে কিছু খেয়েও আসি আর একটু ঘুরেও আসি। তো আমরা বাসার পাশেই যেহেতু আমাদের দিয়াবাড়ি, তো আমরা বললাম যে ঠিক আছে চলো দিয়াবাড়ি চলে যাই, বাইক নিয়ে একটু ঘুরে আসি। তো যেতে যেতে হচ্ছে মানে খিদা তো বাসা থেকেই লাগছিল, তো যেতে যেতে আরো বেশি ক্ষুধা লেগে গেছে। তো এখানে একটা হোটেল দেখলাম, তো এখানে শাওন বলল যে মোগলাই পরোটা খাবে ডাবল ডিম দিয়ে। তাই আমি বললাম ঠিক আছে নাও। কিন্তু মোগলাইটা নেওয়ার পরে মুখে দেওয়ার পরে মানে আমি এক কামড় খাওয়ার পরে আর খেতে পারছিলাম না, মানে এত পরিমাণে টেস্টটা বাজে ছিল। আর ডিম দিতে বলেছিল, ডিম মশলা বা পেঁয়াজ কোনো কিছুই ভিতরে একদমই ছিল না, খুবই সামান্য, যার কারণে টেস্টটা খুবই বাজে লাগছিল। সেই হচ্ছে একটা সিপি ছিল, আর সেখান থেকে সাদাত হচ্ছে চিকেন বল আর চিকেন ললিপপটা নিয়েছিল, তো ভাবলাম যে একসাথে বসে খেয়ে নিই। তারপর হচ্ছে আমরা চলে যাব পোড়াবট খাইতে, কারণ ওইটা খেয়ে আমাদের একটু মনও ভরেনি, পেটও ভরেনি। তো আমি বলছিলাম যে আমাকে 11 নম্বর নিয়ে চলো, আমি পোড়াবট খাবো। তো এইখানে হচ্ছে আমরা একদম বেশি করে টক আর ঝাল দিয়ে হচ্ছে পোড়াবট খাচ্ছিলাম, আর সাদাত হচ্ছে শুধুমাত্র লবণ দিয়ে আর টক দিয়ে নিয়েছিল। তো খাওয়ার পরে হচ্ছে এরকম শিকে ভরে বট খেতে ইচ্ছা করতেছিল, তা শাওন হচ্ছে 5টা শিক নিয়েছিল, সেটাও হচ্ছে আমরা খাচ্ছিলাম, বেশ ভালোই লাগছে। কিন্তু আজকে এত কিছু খাওয়ার পরেও কোনোভাবেই না মন ভরতেছিল না, জানি না কেন। তো এখানে হচ্ছে শাওন আম কিনলো, আম কেনার পরে আমরা বাসায় যাওয়ার পথে হচ্ছে মাছ বাজারে একটু গিয়েছিলাম মাছ কেনার জন্য। তো এখানে হচ্ছে আমরা কই মাছ নিছিলাম, কারণ আমি কয়দিন আগেই হচ্ছে বাজার করেছিলাম। আর এই যে শাওন হচ্ছে 3-4 কেজি আম নিয়ে নিছে, যদিও বাসায় আম নিয়েছিল কিন্তু আম হচ্ছে আমরা কেউই একসাথে বসে খেতে পারি নাই। আর আমরা যখনই হচ্ছে আম খেতে বসি একসাথে 4-5-6 কেজি এরকম শেষ হয়ে যায়। তো এই জন্য আজকে হচ্ছে বাসায় আম ছিল, আরো বেশি করে নিয়ে নিছে। সর্বশেষ হচ্ছে 1 কাপ চা না খাইলে কি হয়, তো আমরা চলে গেছি আধুনিকের মোড়ে একদম জসিম ভাইয়ের চা খাওয়ার জন্য। আর জসিম ভাইয়ের চা কিন্তু বেশ ফেমাস, খুবই মজা লাগে আমার কাছে ওনার চাটা। তো লাস্টে বাসা যাওয়ার সময় বললাম যে 1 কাপ চা খাওয়াও, তো আমরা হচ্ছে লাস্ট চাটা খেয়ে তারপর হচ্ছে বাসায় রওনা দিব। আর এখানে হচ্ছে আমার ছেলে আর্জেন্টিনার জার্সি পরে ঘুরতে চলে আসছে, কারণ সে আর্জেন্টিনার সাপোর্টার। আর এখানে হচ্ছে চা দিয়ে সে বিস্কুট দিয়ে খাচ্ছিল, মানে মজা না, ও যেখানে যায় সেখানে এটা করে। তো বাসায় এসে শাওন বলছিল যে এত কিছু খাইছি তারপর হচ্ছে মনও ভরেনি, পেটও ভরেনি, তো তুমি হচ্ছে একটু খিচুড়ি রান্না করো। কারণ আমি বাসা থেকে যাওয়ার আগে আমি হচ্ছে চিকেনের তরকারিটা রান্না করে গেছিলাম, যার কারণে বলছে যে চিকেন যেহেতু আছে তুমি একটু খিচুড়ি রান্না করো। তো আমি একদমই অল্প করে একটু খিচুড়ি রান্না করছিলাম, যেহেতু বাইরে থেকে খেয়ে আসছি মোটামুটি পেট ভরা, কিন্তু ওই যে খেয়ে তো আজকে কোনো তৃপ্তি পাইনি, যার কারণে হচ্ছে রান্না করতে হচ্ছে আর কি। এই জন্য ভাবলাম যে ঠিক আছে খিচুড়িটা শর্টকাটে হবে, খিচুড়িটাই রান্না করে দিয়ে। আর এই যে দেখেন আমি চিকেনটা হচ্ছে রান্না করে রেখে গেছিলাম। আর শাওনের এই অভ্যাসটা অনেক আগের থেকেই, মানে আমরা যদি কোনো বিয়ের দাওয়াতেও যাই, ও বিয়ের দাওয়াত খেয়ে এসে তারপর হচ্ছে বাসায় এসে বাসার খাবার খাবে তারপর ঘুমাবে। ও সব সময় এটা করে, কারণ ও এমনিতেও হচ্ছে বাইরের খাবার খেতে ততটা পছন্দ করে না। তো বিয়ে বাড়িতে গেলেও আমার বাসায় রান্না করে রেখে তারপর হচ্ছে যেতে হয়। তো এটা আসলে ভালো লাগে, নিজের হাতে রান্না করে খাওয়াতে আমারও খুব ভালো লাগে। তো এখানে একদমই শর্টকাটে আর একদমই হালকা মশলায় আমি হচ্ছে খিচুড়িটা রান্না করব, কারণ যেহেতু চিকেনটা আমি একটু ভুনা ভুনা করছি, তো এত মশলা দিয়ে হচ্ছে আমি খিচুড়িটা রান্না করব না। আর যেহেতু সাদা তো একটু খাবে, তো এই জন্য হচ্ছে ঝালটা একটু কমায় দিব। তো এখানে আমি 1 পটের মতন চাল নিয়েছিলাম, আর ডাল দিয়েছিলাম 2 পদের, মসুরির ডাল আর হচ্ছে মুগ ডাল। আমি সবসময় খিচুড়িতে ডালটা বেশি ব্যবহার করি, এতে করে না খিচুড়িটা একটু আঠালো আঠালো হয় আর বেশ মজা হয়। তো এটাই হচ্ছে আজকে আমার পুরো দিনের রুটিন, মানে বাসায় বাইরে যতই খেয়ে আসি বাসায় এসেও শান্তি নেই, রান্না করতেই হবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।